মাছের ঝোল ঝাল তো অনেক হলো, আজ চলুন মাছের কোপ্তা কারি বানাই। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটির জন্য একটা সসপ্যানে কিছুটা জল নিয়ে তাতে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু গুলে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে জলটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে সেদ্ধ করে নেব। মাছে নুন হলুদ মাখাইনি, এই জলের মধ্যেই নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছের পিস ব্যবহার করছি, আপনারা রুই মাছ দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। আর সব থেকে বড় কথা, বাড়ির লোক সংখ্যার তুলনায় যদি মাছের পিস কোনো কারণে কম পড়ে যায় সেক্ষেত্রে এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। মাছ তো সেদ্ধ হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আর অন্যদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের সাথে আর যা যা মশলা লাগবে সেগুলোর পেস্ট বানিয়ে নেব। এখানে আদা কুচি নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ, তার সাথে রসুন নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের রসুন পুরোটাই নিয়েছি। পাকা লঙ্কা নিয়ে নিলাম, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, আর নিচ্ছি কাজু বাদাম। এখানে গোটা কাজু 6টা রয়েছে, আর কিশমিশ রয়েছে 10 থেকে 12টা মতো। জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। আমি পাকা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করতে পারেন। এদিকে মাছটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি পেটি পিসগুলো নিয়েছি, এর মধ্যে কাঁটার পরিমাণটা কম থাকে তাই বাছতে সুবিধা হয়। মাছের পিসগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে দুটো সেদ্ধ আলু নিলাম, আলুগুলো আমি খোসা সমেতই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে চটকে এই মাছের সাথে মেখে নেব। আলু ব্যবহার করলে প্রথমত কোপ্তাগুলো খুব সুন্দর নরম তৈরি হবে, আর দ্বিতীয়ত এটি পরিমাণেও বেশ অনেকটা বেড়ে যাবে। আর সব থেকে মজার বিষয় হলো এর মধ্যে যে আলু ব্যবহার করেছি এটা খাওয়ার সময় একদম বোঝা যাবে না, কেউ ধরতেই পারবে না এর মধ্যে আলু রয়েছে। পুরো কোপ্তাটা মাছ দিয়েই তৈরি, এটাই সবাই ভাববে। এদিকে মাছের সাথে আলু ভালো করে মেখে নেওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, 2 চা চামচ মতো বেসন আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে নেব। বেসন ব্যবহার করার জন্য বাইন্ডিংটা খুব ভালো হবে, ফলে তেলের মধ্যে যখন ভাজবো তা ছেড়ে আসবে না। আর আমি খুব সামান্য বেসন ব্যবহার করেছি, যেহেতু সেদ্ধ আলু ব্যবহার করেছি তাই বেসনের পরিমাণটা কম দিতে হলো। এখানে আলু সেদ্ধ ব্যবহার না করলে বেসনের পরিমাণটা বেশি দিতে হতো, তখন না মাছের সেই স্বাদটা আর পাওয়া যেত না, বেসনের ফ্লেভারটা বেশি আসতো। এদিকে দেখুন আমি কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। 2 হাতের তালুতে নাড়ুর মতো পাকিয়ে নিয়ে আঙুল দিয়ে ঠিক একটু চ্যাপটা চ্যাপটা করে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর ঠিক এইভাবেই প্রত্যেকটা কোপ্তা আমি বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোল গোল বলের মতো অথবা লম্বাটে আকারেরও বানিয়ে নিতে পারেন। এদিকে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, কারণ কোপ্তাগুলো ডিপ ফ্রাই করব। অন্যদিকে সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি, আর সর্ষের তেলও খুব ভালো মতো গরম হয়ে গেছে। একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর ঠিক এইভাবে খুন্তি দিয়ে গরম তেল কোপ্তার উপরের দিকটাতেও ছড়িয়ে দিচ্ছি। এর ফলে উপরের দিকটা সেট হয়ে যায়। এর সুবিধে হলো কোপ্তাগুলো যখন উল্টে দেব তখন উপরের পিঠটা যেহেতু আর কাঁচা থাকলো না তাই কড়াইতে লেগেও যাবে না। কোপ্তাগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব, তারপর তেল ঝরিয়ে তুলে নেব। তবে ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। মিডিয়াম বা হাই ফ্লেমে কোপ্তাগুলো ভেজে তুলবেন। আর ঠিক একই রকমভাবে বাকিগুলোও তৈরি করে নেব। খুব বেশি পরিমাণ তেলের মধ্যে একসাথে দিয়ে দেব না, তাহলে আবার উল্টাতে অসুবিধা হবে, ভেঙে চুরে যেতে পারে। সবগুলো কোপ্তা তো ভেজে নিয়েছি, এবার তেলের পরিমাণটা একটু কমিয়ে নেব। এই রান্নাতে জিরে ফোড়নেও পড়ছে না এবং জিরে বাটাও ব্যবহার করছি না। ফোড়নে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি আর 2টো ছোট এলাচ। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ কুচির থেকে বাটা পেঁয়াজ ব্যবহার করলে একটু বেশি সময় ধরে তা ভাজতে হয়। আর তারপর পেস্ট করে রাখা মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোও ব্যবহার করিনি ফোড়নে, আর তাছাড়া ধনে গুঁড়ো ব্যবহার করিনি। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি। সামান্য চিনি রান্নার টেস্টকে ব্যালেন্স করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য রান্নার রঙটা খুব সুন্দর আসে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে ব্যবহার করব গরম জল। খুব বেশি জল ব্যবহার করব না, কারণ পাতলা টালটালে ঝোল তৈরি হবে না, এটা কোপ্তা তৈরি করছি তাই গ্রেভিটা একটু ঘন ঘন থাকবে। ঝোল খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ফুটতে দেব বেশ কিছুটা সময়। যখন ঝোল ফুটে উঠবে
তখন এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দেব, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই যে গ্রেভিটা গরম রয়েছে, এই গরমে কোপ্তাগুলো নরম হয়ে যাবে এবং এর ভেতরেও গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সবগুলো ভেজে রাখা কোপ্তা এই ঝোলের মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 জন্য। 5 মিনিট পর যখন ঢাকা খুলবো, আমাদের মাছের কোপ্তা একদম তৈরি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য।